একটু কাছে এবার একটু তবে তেলেরটা একটু দিয়ে আসতো চোখের মধ্যে দেখতে খুব ঠান্ডা তোমার গর্বে আমার সন্তান। আর কইলাম ধরে টেক না ভেঙে না অ্যাকশন তোমার গর্বে কি আমার সন্তান? ফাতেমা, আমি বাপ হবো, আমার সন্তান আমার আব্বা বলে ডাকবো। ফাতেমা, আমি বাবা হবো, আমার সন্তান আমার আব্বা বলে ডাকবো। তোমার সন্তান তোমার আব্বা বলে ডাকবে। জামাই বাবাজি, ফাতেমা যেদিন তোমাকে বাড়িতে মাথা ঘুরে পড়ে গেল, ওই দিন তার আমি নিয়ে আসি, আইনা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো ফাতেমা প্রেগনেন্ট, সে মা হইব। এত বড় একটা খুশির খবর আব্বা, আব্বা আপনি আমার আগে জানান নাই কেন? আব্বা, এত বড় একটা খুশির খবর আপনি আমার আগে জানেন নাই কেন? এতদিন কর নাই কেন আব্বা? আমার মেয়ে আমার মানা করছিল, কারণ তোমার নতুন বউ নিয়ে তুমি খুব ভালো আছো, সুখে আছো। তার গর্ভে যে সন্তান হবে তাদেরকে তো তুমি তোমার নিজের পরিচয় দেওয়া মানুষগুলো বড় করবা, কিন্তু ফাতেমার গর্ভে যে সন্তান হবে তাদেরকে যদি তোমার পরিচয় না দাও, আমার মেয়ের মতো যদি তুমি অবহেলা অবজ্ঞা করো, এই জন্য ফাতেমা আমার মানা করছিল, তোমার কিছু জানাই। তুমি কেমনে ভাবলাম আমার সন্তানকে আমি অবজ্ঞা করবো, অবহেলা করবো? আমি তোমার করছি, তার ঘরেই আমি সন্তান দিচ্ছি। অনেক সময় ভুল আসে, তুমি আমার একটা ভালো ডাক্তার দেখাও। কিন্তু তুমি আমার ভালো ডাক্তার দেখাও না, তুমি আরেকটা বিয়া করে দিয়ে আসছো। আমার কোনো কিছু নেই, আফসোস নাই এখন। তুমি এটা ভাইবো না আমি তোমার সন্তানের মা হইতেছি, সেই জন্য আমি তোমার সংসারে নতুন করে ভাগ বসাবো। তোমার সন্তান হইলে আমি তাহলে তোমার কাছে দিয়া বসিয়ে দিব।